সোলেমানি রহিম আমাদের এক শ্রেণী মানুষ আছে যে তার দেখুন অভিযোগের শেষ নাই। আপনি তার সাথে যদি আপনি কোনো জায়গায় বসেন দেখবেন তার এই অভিযোগ সেই অভিযোগ, অভাব অনটন, আরও কত কী অভিযোগ, টাকার অভিযোগ, অভাব অনটনের অভিযোগ শেষ নাই। খোঁজ নিয়ে দেখবেন যে তার অবস্থা আপনার চেয়ে ভালো, বুঝছেন। এখন এই অভিযোগ, অভাবের অভিযোগ, অনটনের অভিযোগ, টাকা নাই, এখন এই সমস্যার সমাধান কীভাবে করবেন? এই সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের অর্থমন্ত্রী। এবং বাংলাদেশের অর্থমন্ত্রী চাইলে কিন্তু এই অভাব অনটনের অভিযোগ শেষ করতে পারবে না। কারণ অর্থমন্ত্রী যিনি, উনি রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়, ওনাকে আরও বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা পূরণ করতে হয়। দেখা গেছে ওনার নিজের এলাকার একটা ব্রিজ কালভার্ট উনি দিতে পারছেন, ওনার বাজেট পড়ছে কম। একবার এক মাননীয় মন্ত্রীকে বলা হয়েছিল যে লিডার, মাননীয় মন্ত্রীর মধ্যে আমাদের এলাকায় বিদ্যুতের লোডশেডিং হয়। তখন তিনি বলছেন যে আমার কাছে কেরাসিন হচ্ছে গিয়ে 1 লিটার, সবাই বাঘ চায়, তো বাঘে তো একটু অল্প পড়বেই, কথাটা বুঝছেন। এখন অভাব অনটন অভিযোগ এই সকল সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র আল্লাহ পাক। মানুষের কাছে আপনার অভাব অনটনের অভিযোগ না বলে আপনি উচিত জায়নামাজ অজু করে জায়নামাজ পিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহকে যদি আল্লাহর মধ্যে ডাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দেবেন। আর আল্লাহ পাকই একমাত্র জায়গা যেখানে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন, এবং আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি আপনার সকল অভাব অনটন অভিযোগ 1 সেকেন্ডের ভিতরে, সে 1 সেকেন্ডের চেয়ে কম সময়ের ভিতরে যা সমাধান করে দিতে পারেন। বান্দার পক্ষে সম্ভব না, বুঝছেন। কাজেই আপনার উচিত আপনার যে অবস্থানে আছে সেই অবস্থানে শুকরিয়া আদায় করবেন। আর অভাব অনটন অভিযোগ, খালি অভাব, টাকা নাই, এই সমস্ত কথা শুনতে বিরক্তকর। আচ্ছা, আমাকে 2-3জন মানুষ কথা প্রসঙ্গে বলছে, তো আমি এই সমস্ত কথাবার্তা বলি আসলে এটা আমার অভিজ্ঞতা থেকে না। মানুষজন আমার সাথে কথা প্রসঙ্গে, অনেক মানুষের সাথে আমাদের উঠা বসা হয়, তো সাধারণ মানুষ অনেক কথা বলে, এই দৃষ্টিকোণ থেকে আমি এই কথাটা বললাম। অভাব অনটন অভিযোগ, আপনার হোয়াটসঅ্যাপে টাকা নাই, অনেক টাকা নাই, হাতিয়া নাই, এই সেই নাই, সেই নেই, আরে ভাই এই সমস্ত সমাধান করবেন আল্লাহ পাক, আল্লাহ পাককে বলবেন। আর মানুষ তার সামর্থ্য অনুযায়ী আপনাকে যা পারে তা দেয়, বুঝছেন। মানুষের তো আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বুঝছেন। অনেক আত্মীয় স্বজন দেখা যায় ঘূর্ণিঝড়ের বাড়ির টিনের চাল গেছে কি, এখন নিজের আত্মীয় স্বজন নিজের বাড়ি ঘরে যদি মনে করেন টিনের চাল নাই, ঘূর্ণিঝড়ে উড়ে গেছে, এটা খালি রেখে নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে কি বাতি জ্বালালে হবে? এটা কি কবুল হবে? আল্লাহ পাক তো বলেছেন আগে নিজের আত্মীয় স্বজনের হক আদায় করে, পাড়া প্রতিবেশীর হক করে না, অন্যের হক, বুঝছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। বাস্তবতার ভিত্তিতে, বাস্তবতা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তাই বাস্তবতার ভিত্তিতে এই কথাগুলো বললাম। অনেকে কষ্ট নিয়ে না, কাউকে আঘাত দেওয়ার জন্য এই কথা বলে নাই। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।